কি কথা থেকে কথাটাকে নেওয়া হয়েছে এটুকু শুধু আপনাদেরকে বলবো। আমরা সকলে জানি মানুষের মেটে কবরে ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে তিনটা প্রশ্ন করে। খুব শর্ট ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কবরে ফেরেশতা আসে, আসার পরে প্রত্যেকটা তিনটা প্রশ্ন করা হয়। যারা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তখন ফেরেশতা তাকে বলে, সেই ব্যক্তিকে, বান্দা তুমি ঘুমিয়ে যাও। যেভাবে দুলহা নিজের প্রথম রাত্রে আরাম সুকুন ভাবে ঘুমিয়ে যায়, তুমিও এবার ঘুমিয়ে যাও। জানেন তো দুলহা কাকে বলা হয়? নতুন জামাই একে দুলহা বলা হয়। তো ফেরেশতা তখন বলে, না তুমি ঘুমিয়ে যাও। কানাউমাতুল উরুস, যেমন দুলহা নতুন রাত্রে ঘুমিয়ে যায়, তুমিও ঘুমিয়ে যাও, তোমার ঘুমে আর কেউ ডিস্টার্ব করবে না। ঠিক তেমনই বলা হয়েছে আল্লাহর ওলিদেরকেও বলা হয়, এ আল্লাহর ওলি তুমি ঘুমিয়ে যাও, এবার তোমার দিদার হবে, তোমার সাক্ষাৎ হবে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তুমিও এবার ঘুমিয়ে যাও। মুআজ্জাজ মুহতারাম সাহাবীন ইকরাম, আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, এই দিনের খুশিটাকে আমরা আল্লাহর ওলিদের খুশির দিন হিসাবে, উরস হিসাবে পালন করে থাকি। অনেকে বলে থাকে সুন্নিদেরকে কি হয়ে গেছে যে মৃত্যুর দিনকে তারা খুশি পালন করছে। অনেক বদআকিদা যারা রয়েছে তারা বলে সুন্নিদেরকে কি হয়ে গেছে যে সুন্নিরা যেই দিনে ওফাত হয়েছে, মৃত্যু ঘটেছে, সেই দিনটাতে তারা খুশি পালন করছে। এই ধরনের যদি প্রশ্ন আপনার সামনে আসে, উত্তরটা শুনে নেন, বলে দেবেন তোমার কাছে মৃত্যু বলেই তুমি আজকের দিনকে ওয়াফাতের দিন বলছো। আমার ঈমান, আমার বিশ্বাস, হুজুর নসরুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ জীবিত রয়েছেন, তিনি আর জীবিতর জন্য আজকে আমরা মৃত্যুর দিন হিসাবে পালন করছি না, তিনি আর জীবিত দিন হিসাবে আমরা খুশির দিন পালন করে যাচ্ছি। মুআজ্জাজ সামিন ইকরাম, আর দেরি করব না, এইটুকু কথাই আপনাদের সামনে বলার ছিল। এবারে আর দেরি না করে আপনাদের চাহিদা বক্তা হযরত আল্লামা মাওলানা আসমাউল হক আলিমি সাহেব রওনক স্টেজ রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।